Wir wollen so lachen forcer avec Paul. J'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Aujourd'hui, je vais vous expliquer comment de la France au français. অর্থাৎ আজকে আমি আপনাদের দেখাবো ফরাসি ভাষায় কিভাবে বাক্য তৈরি করা যায় সহজেই, এবং এই বাক্য তৈরির মাধ্যমে খুব সহজেই যাতে আপনি মানে কোনো শব্দের মাধ্যমে খুব সহজে কারো কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে পারেন বা কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন, এই পদ্ধতিটা আমি আজকে আপনাদের দেখাবো। যেমন সেই ক্ষেত্রে আপনাদের এই ফে ভার্বটাকে আমরা ব্যবহার করব। ফে ভার্ব টু ডু মানে করা। আচ্ছা, ফে ভার্বের আমরা এখানে প্রথমে আমি বলে নিই এই ফে ভার্বের প্রেজেন্টে কনজুগেশন দেখেন এটা কি হয়, আমরা যেটা এর আগে অন্য ক্লাসে নিয়েছি এবং খুব সহজেই ব্যাখ্যা করেছি। ফরাসি ভাষায় আসলে কনজুগেশন করতে হলে ফরাসি মানে ফেয়ার ভার্বে কনজুগেশন করতে হলে যেটা আপনাদের মুখস্থ করা খুব জরুরি দরকার, আমি এর আগে বলেছি, তো আজকেও আমি উল্লেখ করলাম। এই জো ফে টু ফে ইল এল ফে নো ফোজো বুফেট দেখেন জো ফে টু ফে ইল ফে এল ফে নো ফেজো বুফেট ইল ফেলবো। দেখেন এখানে হচ্ছে ফে কি এফ এ আই তে একার, তাহলে ফে তা টু ফে ইল ফে, ঠিক আছে। নু ফোজো এখানে তো আবার এ আই আছে, এ অর্থাৎ আ ই আছে, তাহলে তো এ হওয়ার কথা, একার হওয়ার কথা, কিন্তু না, এখানে হচ্ছে নু ফোজো, এই একটা মাত্র আনকমন, অর্থাৎ বুফেট, এই যে বুফেট এখানে ঠিক আছে, ইলফো এলফো, এটা আমি মুখস্থ করতে রাখতে হবে একদম এরকম যে জো ফে টু ফে ইল ফে এল ফে নু ফোজো বুফেট ইলফো এলফো, ঠিক এইভাবে মুখস্থ রাখতে হবে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ছোটখাটো এই ফে ভাবে বাক্য তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা তিনটা টেন্সকে বা তিনটা কালকে আমরা প্রয়োগ করেছি। সেই প্রথম কালগুলো কি কি তখন দেখে নিই। এই জো ফে টু ফে, জো ফে, তারপর হলো এটা ফের সাথে এস হয়, আস হয়, অর্থাৎ তে হয় না। জো ফে এই জয় ফে জো ভে ফে, এটা হলো বাক্য তৈরি আমার কারখানা। জো ফে আমি করি, জয় ফে আমি করি আছি, জো ভে ফে আমি করব। এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি কোনটা কোন শব্দ ইউজ করছি। এটা হলো জো ফে প্রেজেন্টে কনজুগেশন, অর্থাৎ বর্তমান কাল। জো এর পরে ভার্ব, যে কনজুগেটটা মুখস্থ করতে হয় সেই ফর্মটা। আর জয় ফে এটা হলো জো এর পরে আবহাওয়ার, তারপর হলো গিয়ে আমার ভার্বের পার্টিসিপ আছে জো ফে, মানে আমি করি আছি, জয় ফে আমি করি আছি, জো ফে জো ভে ফে এটা হলো জো সুজে এবং আলে ভার্বের প্রেজেন্টে কনজুগেশন ফর্ম, তারপর হলো ফে ভার্ব মূল ভার্ব। তাহলে আমরা এটা করব, জো ভে ফে আমি করব, জয় ফে আমি করি আছি, জো ফে আমি করি। তাহলে এখন আমি কিছু কিছু নাউন দিয়েই কিন্তু কিছু এর পাশে চারপাশে কিছু নাউন দিয়েই কিন্তু বাক্য তৈরি করে ফেলতে পারি। তো এটাই আপনাদের দেখাবো। জো ফে লো থাবাই, প্রথমে আমি দিলাম লো থাবাই, দেখেন জো ফে থা লো থাবাই মানে কাজ করা, কাজ করি, কাজ করি। জো ফে লো থাবাই আমি কাজ করি। কেউ আপনাকে প্রশ্ন করলো কেসকু তু ফে, আমি বললাম জো ফে লো থাবাই আমি কাজ করি। আচ্ছা, আরেকটা বিষয় বলি আপনাকে, বলে রাখি, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাই আমাদের এখানে ওই কি বলে, এই জন্যই আমরা এইভাবে বলতেছি, এক্সট্রা ভাবে বলতেছি, করা ভাবটাকে আলাদাভাবে ইউজ করছি। এছাড়াও কিন্তু আমাদের এই যে থাবাইয়ে, থাবাইয়ে এটাও মানে কাজ করা, কিন্তু কাজ করা, এই উত্তরটা এইভাবে দেওয়া যায়। এটা একটু মানে উপরে লেভেলে আর কি, এভাবে দেওয়া যায় যে কেসকু তু ফে জো ফে জো থাবাই আমি কাজ করি, জো থাবাই ও মাগাজা আমি দোকানে কাজ করি, জো ফে ও জো ফে লো থাবাই
ও মাগাজা আমি দোকানে কাজ করি, অথবা জো থাবাই ও মাগাজা আমি দোকানে কাজ করি। জো ফে এটা কি বলে, জো ফে ও হেস্তু হ আমি রেস্টুরেন্টে কাজ করি। তারপরে জো ফে ও বুহো আমি অফিসে কাজ করি। তো এরকম অনেক কিছুই এর সাথে যোগ করা যেতে পারে। তাহলে আমরা কি বললাম, জো ফে লো থাবাই আমি কাজ করি, জেই ফে লো থাবাই আমি কাজ করিয়াছি, জো ভে ফে লো থাবাই আমি কাজটি করব। যখন আমরা এখানে নাউন হিসেবে ব্যবহার করবো ঠিক তখনই এই ফর্মগুলো প্রয়োগ করা যাবে। আচ্ছা, এবার দেখি লো কুইজিন, আচ্ছা লা কুইজিন, সরি লা কুইজিন। দেখেন এখানে একটা বিষয় চলে আসছে, লা কুইজিন, এটা আমি লো দিছিলাম কিন্তু ওই যে ইটা দেখে মনে হইলো আমার যে এখানে লা হবে। ঠিক এরকম এর আগে ক্লাসে আমি বলেছি যে কোন কোন ক্ষেত্রে লা হয়, কোন কোন ক্ষেত্রে লো হয়। তবে বেশিরভাগই ই থাকলে অর্থাৎ ও থাকলে বেশিরভাগ ক্ষেত্রে লা হয়। তাহলে এখানে কি বলতে, কুইজিনিয়ে মানে এটা একটা ভার্ব আছে, এই ভার্বের মাধ্যমে তৈরি করতে পারি। আচ্ছা, আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে যখন নাউন হিসেবে ব্যবহার করবো তখন আমরা লো হিসেবে এই ফে ভার্বটা ব্যবহার করবো, অন্যদিকে অন্য ক্ষেত্রে করা যাবে না। তাহলে জো ফে লো থাবাই আমি কাজটি করি, জো ফে লো থাবাই আমি কাজটি করিয়াছি, জো বে ফে আমি কাজটি করব। এখন জো ফে লা কুইজিন আমি রান্না করি, রান্না করি। জো ফে লা কুইজিন আমি রান্না করি, জেই ফে লা কুইজিন আমি রান্না করিয়াছি, জো বে ফে লা কুইজিন আমি রান্না করব। তাহলে আরো কি কি দেওয়া যেতে পারে, জো ফে লো লি, দেখেন জো ফে লো লি বিছানা গুছানো, বিছানা প্রস্তুত করা হবে, প্রস্তুত করা। আপনি আপনার বউকে জিজ্ঞেস করলেন ক্যাসকু তু ফে তুমি কি করো, সে বললো জো ফে লো লি অর্থাৎ আমি বিছানা গুছাই, অর্থাৎ জো ফে লো লি আমি বিছানা গুছাই বা বিছানা প্রস্তুত করি, জে ফে লো লি আমি বিছানা প্রস্তুত করেছি, জো বে ফে লো লি আমি বিছানা প্রস্তুত করব। তাহলে আরো একটা কি ইউজ করতে পারেন, যেমন লো মিনাস, দেখেন মেনাস, মিনাস না সরি লো মেনাস, লো মেনাস, মেনাস কেন হইলো যে এম এ এই ময়েকারে মে ম ওদের অ্যাকশন এগু আছে তাই একার আনে না জিয়েতে জ, তাহলে কি হলো লো মেনাস মানে গৃহস্থালির কাজ, অর্থাৎ গৃহস্থালির কাজ বা ওই যে ঘরবাড়ি গুছানো, ঘরবাড়ি দেখেন ঘরবাড়ি গোছানো যেটাকে বলে আর কি, লো মিনাস মানে ঘরবাড়ি গুছানো। তারপরে আমি আর একটা, এটা মুছে দিয়ে কাজে লাগবে না তাই, যেমন এটা আরো ইউজ করতে পারি, জো ফে লে দোভোয়া, লে দোভোয়া মানে ডব্লিউ ডব্লিউ আস ডুবলুবে অর্থাৎ বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ কয় না যে আমাদের হোমওয়ার্ক দেয় না, শিক্ষকরা যে হোমওয়ার্ক দেয় সেই হোমওয়ার্ক। জো ফে লে দোভোয়া মানে কেসকে তু ফে দোভোয়া মানে তুমি কিন্তু বাড়ির কাজ করেছো। এখন আমি বলতে পারি জো ফে লে দোভোয়া আমি আমার বাড়ির কাজ করছি, মানে আপনি যে হোমওয়ার্ক দিয়েছেন সেই কাজটা আমি করেছি। জে ফে লো দোভোয়া আমি করেছি, আমি করি মানে করতেছিলাম। জো ফে ফে জো বে ফে লে দোভোয়া আমি বাড়ির কাজটি করব। আচ্ছা, আরেকটা যেমন ইউজ করতে পারি, এই জো ফে ক নেই স আবেগ উৎপল আমি উৎপলের সাথে পরিচিত হয়েছি, জো ফে কনে সস আবেগ উৎপল, যে ফে কনে সস আবেগ উৎপল উৎপলের সাথে পরিচিত হয়েছি, জো বে ফে কনে সস আবেগ উৎপল আমি উৎপলের সাথে পরিচিত হব। দেখেন উচ্চারণটা দেখেন, মানে এটার আমি এই জন্যই আলাদা করে দেখাচ্ছি যাতে আপনি উচ্চারণটা খুব সহজে ধরতে পারেন বা বুঝতে পারেন। যেমন ক নেই, এই যে ক, এই যে ক চন্দ্রবিন্দু এন এ নে কনে, এই কনে সস এই স, এই যে অতে চন্দ্রবিন্দু স, এই স ওতে হইল এই স, কনে সস মানে পরিচিত বা চিনি, পরিচিত বা
চিনি, আমি তার সাথে পরিচিত হইবা, আমি তাকে চিনি। তাহলে মোটামুটি আরো কিছু দেওয়া যেতে পারে, যেমন লো জো ফে লো গাতো, লো জো ফে লো গাতো, আমি কেক তৈরি করি, কেক তৈরি করি, তৈরি করি। তারপরে যেমন পরিচিত হই, এখানে কিন্তু পরিচিত হই, পরিচিত হই। জো ফে লো গাতো, আমি কেক তৈরি করি। এছাড়াও আমি জো ফে লে কুকস, কুকস, লে কুকস, জো ফে লো কুকস, আমি বাজার করি, আমি বাজার করি। এই কুকসের মধ্যে তফাৎ আছে, যে জো ফে লে কুস, জো ফে লে কুস, মানে দেন জো ফে লে কুস, সে ও ইউ আর ও এস, কুস মানে আমি বাজার করি। ওই শুনেন, মাসে, মাসে বাজার আছে, এটা একটা একটা মাস বাজার, এটা একটা বাজার। মাসে বাজারটা হলো পুরো বাজারটা নিয়ে হয় মাসে। আর লে কুস মানে আপনি কিছু পণ্য কিনেন, সেখান থেকে বাজার থেকে কোনো জিনিস কিনেন, সেটা হলো লে কুস, মানে জো ফে লে কুস, আমি বাজার করি। এই কুস, কুস আবার তফাৎ আছে, কুস, কুস যেমন এই লাকুস, এটা হলো কি আপনার দৌড়ানো বা দৌড় প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা। জো ফে লাকুস, আমি দৌড় প্রতিযোগিতা করি। তারপর জো ফে লোকু, জো ফে লোকু, এটা আবার ক্লাস, এই যে ক্লাস নেই, এই যে ক্লাস নেওয়া। জো ফে লো ক্লুস, আমি ক্লাসে, বা জো ফে লো ক্লুস, আমি ক্লাস তৈরি করি, এমন বোঝায়। আচ্ছা, হ্যাঁ, তারপরে আবার জো ফে লা বাস বেসেল, বেসেল, জো ফে লা বেসেল, আমি বাসন কোসন ধুই। জো ফে লা বেসেল, জো ফে জেই ফে লা বেসেল, জো ফে লা বেসেল, মানে আমি বাসন কোসন ধুই, বাসন কোসন প্রস্তুত করি বা বাসন কোসন ধুই। এখন আমি আরেকটা বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে, এটা এখানে মুছে দিই। তা যে কোনো ইনস্ট্রুমেন্ট, এটা বলি, এই ফে বা ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্ট অনুশীলন, এর ক্ষেত্রে ফে ভার্ব ব্যবহার হয়। আচ্ছা দেখেন, আচ্ছা এই অংশটা মুছে দিতে হবে, আমাদের সুবিধা হবে, মুছে দিই, যেহেতু আমরা এখানে করেছি, গিরি হয়ে যাচ্ছে আসলে। দেখেন, যে কোনো অনুশীলন বা কাজ, বা যে কোনো অনুশীলন বা কাজ অথবা ইনস্ট্রুমেন্ট এর ক্ষেত্রে ক্ষেত্রে এই ফেহ ভাব ব্যবহার করা যাবে, ফেহ ভাব ব্যবহার করা যাবে। যেমন জোফে দুই স্পহ, আমি খেলাধুলা করি। জোফে, জোফে, এখানে হলো কি, যেমন একটা অনুশীলন দিই, জোফে দোলা, দোলা নাতাসিও, জোফে দোলা দংশ, তাহলে জোফে দুই স্পট, আমি খেলাধুলা করি। যাই ফে করেছি, জো ফে দোলা নাতাসিও, আমি সাঁতার কাটি। জো ফে দোলা দংশ, আমি নাচি। তারপরে ইনস্ট্রুমেন্ট, এখন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি দেওয়া যেতে পারে? ইনস্ট্রুমেন্ট ক্ষেত্রে জো ফে দু পিয়ানো, আমি পিয়ানো বাজাই। জো ফে দোলা গিটার, গিটার, আমি গিটার বাজাই। জো ফে দোলা মিউজিক, এটা আসলে হয় না, তারপর দেওয়া যেতে পারে জো ফে দোলা গিটার। অনেক সময় স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া যায়, জো ফে দোলা ফুটবল, জো ফে দো ক্রিকেট, এরকম দেওয়া যেতে পারে, তবে এগুলো প্রচলিত নাই। তবে এই ক্ষেত্রে
ফে ভার্বটা সবচেয়ে বেশি ইউজ হয়। এই যে কোনো অনুশীলন বা কাজ বা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ফে ভার্বটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। জো ফে দো লা নাতাসিও, জো ফে দো লা danse, জো ফে দু পিয়ানো। আচ্ছা, এই দোলা, এই দোলা, এই দু, এটা তো বুঝছেন, এটা হলো আরেক ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি একটা ক্লাসে। এই দো প্লাস লো হইলে হয় দু, আর দো প্লাস লা হইলে হয় দো লা। এগুলো এর অর্থে ইউজ হয়, এর হতে বা একার অর্থে ব্যবহৃত হয়। আজ মোটামুটি এখানে আমি ক্লিয়ার করেছি তিনটা অপশনে, তিনটা ক্ষেত্রে, বর্তমানকালে, অতীতকালে এবং ভবিষ্যৎকালে। তিনটা কাজে দেখেন অনেকগুলো বাক্য তৈরির ফরম্যাট দেখিয়েছি, অনেকগুলো বাক্য তৈরি মেশিন দিয়েছি, অর্থাৎ একটি কারখানা থেকে কতগুলো বাক্য হতে পারে এটা আমি সহজে বুঝিয়েছি। আপনারা যদি কোনো কিছু বুঝে থাকেন তাহলে আমার সার্থকতা। তো সে পোক্ত আজ এ পর্যন্তই। Si vous aimez beaucoup et si vous aimez beaucoup, n'oubliez pas de liker, partager et commenter sur la chaîne Français avec Utpol. À bientôt. Merci beaucoup.